মা, তুমি একটা জিনিস ভুলে গেছো, আমি একজন ডক্টর। আর এ কটা ওষুধ খেলে যে কেউ মরে না সেটা আমি ভালো করে জানি, আর সেটা তুমিও ভালো করে জানো। আর জেনে শুনেই তুমি তুমি এ কটা ওষুধ খেয়েছিলে। মরতে তুমি চাওনি, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলে। আর তোমার এই খেলাটা আমি অনেক আগেই বুঝে গেছি। হ্যাঁ মা, কিন্তু তোমার সম্মানটুকু রাখার জন্য আমি কাউকে কিছু বলিনি। কিন্তু আজ আজ তুমি বলতে বাধ্য করলে। মা, আমি তো চিরকাল তোমাকে ভালোবাসতেই চেয়েছিলাম, সম্মান করতে চেয়েছিলাম। তুমিই বলো, যে মা ছেলের সঙ্গে এরকম মিথ্যে নাটক করে তাকে আমি কি করে ভালোবাসি, কি করে সম্মান করি তাকে? মা, আমি তোমাকে চিরকাল ভালোবাসতেই চাই, সম্মান করতেই চাই, কিন্তু তুমিই বলো, যে মা ছেলের সঙ্গে এরকম মিথ্যে নাটক করে তাকে আমি কি করে সম্মান করি, কি করে ভালোবাসি? তুই কি বলছিস দাদু ভাই? ছোট বৌমা মিথ্যে নাটক করেছিল তোকে নিজের মতো করে চালাবে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে নাটক করেছি, আর সেটা মরে যাওয়ার জন্য নয়। হ্যাঁ, মরে যাওয়ার জন্য আমি ওষুধ খাইনি। হয়েছে শান্তি, কিন্তু কথাতেই তো আছে মা, ভালোর জন্য যে মিথ্যে কথা বলা হয় সেটা আদেও মিথ্যে কথা নয়। ভালোর জন্যে? কার ভালোর জন্য তুমি করেছো এসব? কেন, আপনি জানেন না কার ভালোর জন্য? আমার ছেলের ভালোর জন্য, সিডের ভালোর জন্য মা। সিডের ভালোর জন্য আমাকে এই পথে হাঁটতে হয়েছে। সিডকে যে আমায় ওই সাব স্ট্যান্ডার্ড রায়ার হাত থেকে বাঁচাতে হতো, আমার কাছে তো কোনো অপশন ছিল না। সিড, তুমি যতই আমার দিকে আঙ্গুল তোলো, আই এম নট বদার্ড। আমি তোমার ভালো চেয়েছিলাম সিড, সেজন্য আমাকে এই অপশনটা বেছে নিতে হয়েছে। আর একটা মা যদি নিজের ছেলে ভালো চায়, সেটা কোনো অন্যায় নয়, সেটা অন্যায় নয়। ভালো বৌমা, তোমার ছেলে এখনো হামাগুড়ি দেয় না যে তার সব ভালোটা তুমি একাই বুঝবে। ছেলে বড় হয়েছে, ওর ভালো মন্দটা ওই বুঝতে পারবে। আসল কথা হলো তুমি ওকে নিজের মতো করে চালাতে চাইছো, আর সেটা করতে গিয়ে নাটক করে তুমি ছেলেটাকে ঠকিয়েছো। পারলে রায়ার সঙ্গে দাদু ভাইয়ের এক হওয়া ঠেকাতে? পারলে না তো। মাঝখান থেকে হারালে ছেলের ভালোবাসা আর তার সম্মান। তার চোখে কতটা নিচে নেমে গেলে তুমি একবার ভেবে দেখছো? আজকে সবার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো তোমার মুখের উপরে বললো, সেগুলো কি তোমার পাওয়ার কথা? যদি তুমি সত্যি মা হতে ছেলের, যদি তুমি সত্যি ওর ভালো ভাবতে, যাক, যা হবার হয়ে গেছে। আর নিজের সম্মান ভালোবাসা হারিও না ছোট বৌমা, এখনো সময় আছে। নিজের ভুল শুধরে নাও, সত্যিকারের মা হয়ে ওঠো। ছেলের ভালো ভাবো, আর ওই মেয়েকে বরণ করে ঘরে তুলে নাও। আমি তোমার থেকে বড়, মা ডাকো তুমি আমাকে, মেনে নাও ওদের সম্পর্কটাকে। বাহ বাহ বাবা, অপূর্ব। বয়সে এতটা বড় হয়ে এত ভালো পরামর্শ কি করে দিচ্ছেন বলুন তো আপনি?
ওদেরকে মেনে নিতে বলছে। আর আমি, আমার কথা একবারও ভাবলেন না? দেখো বৃন্দা, দাঁড়ান। অনেকক্ষণ ধরে আপনি কথা বলছেন, এবার আমাকে একটু বলুন। বৃন্দা আপনি কিন্তু দাঁড়ান। আমি এখন ওনার সাথে কথা বলছি, আপনারও টার্ন আসবে, তখন আপনি আপনার মন্তব্য রাখবেন, কেমন? দাদু ভাই ওকে বলতে দাও। বলবো না, প্রশ্ন করব। কোন সম্পর্ক মেনে নিতে বলছেন আপনি? জন্ম জন্মান্তরের সম্পর্ক, স্বামী স্ত্রীর। ওই কোন জঙ্গলের মধ্যে, কোন মন্দিরে, ঠাকুরের সামনে সিঁদুর ছুঁয়ে দিলে কি জন্ম জন্মান্তরের সম্পর্ক হয়ে যায় নাকি? হ্যাঁ হলো। আচ্ছা, আর এই মণ্ডপে যা হলো, 7 পাক হলো, মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো, সেগুলো কি সব মিথ্যে? দাদু ভাই রায়াকে নিজে পছন্দ করে বিয়ে করেছে, আর তোমাকে তার মায়ের অনুরোধে। আমি তো সেটা দেখবো না। উনি রাজি হয়েছেন, সেটাই আমার কাছে আসল। তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে উনি নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করতে চেয়েছেন। আপনি আপনার মাকে নিজেই তো বলেছেন যে আপনি বিয়েতে রাজি আছেন, বলেননি? আপনি অস্বীকার করতে পারবেন? জানেন তো, মায়ের মুখের ওপর আমি কোনোদিনও না বলতে পারি না। সেটা আমি দেখতে যাব কেন বলুন তো? আপনার মেরুদণ্ড নেই বলে আপনি মাকে না বলতে পারেননি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনি এই কথাটা বলছেন আমাকে। আপনি বিয়েতে রাজি হয়েছেন বলেই আজকে এখানে আপনি আছেন। আমাদের শুভ দৃষ্টি হয়েছে, মালা বদল হয়েছে, 7 পাক হয়েছে, আর একটু হলেই তো বিয়ে। না, হয়নি। হয়নি। আর এতগুলো লোক যা দেখছে সেটাকে অস্বীকার করছেন আপনি? হ্যাঁ করছি। বাহ 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 বাহ। দেখছেন তো সবাই দেখছেন তো? ঠিক আছে, 7 পাকটা আমি নয় ছেড়ে দিলাম, আমাকে ঘোরানো হয়েছিল, কিন্তু মালা বদল সেটা কেউ কি অস্বীকার করবেন আপনি? হ্যাঁ, আমি নিজের ইচ্ছেতেই দিয়েছি, স্বীকার করছি। কিন্তু আমি আমার চোখের সামনে পিঁড়ির ওপর আপনাকে দেখিনি বৃন্দা। আমি রায়াকে দেখেছি শুভ দৃষ্টির সময়। আর মালাটা আমি রায়াকে পরিয়েছিলাম। আমি এখানে এসেছি একটা নার্সিং হোম খোলার প্ল্যান নিয়ে, আর সেই নার্সিং হোমটা যদি সেইড চালায় তাহলে তার থেকে বেশি ভালো তো আর কিছু হতে পারে না, তাই না? আর ওই নার্সিং হোমটাই হবে তোদের বিয়েতে আমার দেওয়া গিফট, আর একই সাথে একটা টোপ। বাহ, জেগে জেগে স্বপ্ন দেখছেন আপনি সিদ্ধার্থ বাবু। সামনে আমাকে না দেখে এই রায়াকে দেখছিলেন। কিন্তু মিস্টার সিদ্ধার্থ সেন, আপনার এই মিথ্যেটাকে না কেউ মেনে নেবে না। হাউ ডিড ইউ প্রুভ? কি করে প্রমাণ করবেন আপনি যে আপনি মালা বদলের সময় আমাকে না দেখে এই রায়াকে দেখেছিলেন? এটা তো প্রমাণিত যে রায়া আমার স্ত্রী, আমার একমাত্র স্ত্রী।
আর আমার তো আর কিছু প্রমাণ করার দরকার নেই। আর হ্যাঁ, আইন অনুযায়ী আমার একজন স্ত্রী থাকতে আমি তো অন্য কাউকে। Shut up! Just shut your mouth. গুলি মারুন আপনার আইনকে। বিয়েতে রাজি হওয়ার সময় মনে ছিল না আপনার? দেখো, আমাদের দেশের আইন অনুযায়ী কোনো পুরুষ মানুষের এক স্ত্রী থাকতে সে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করতে। আমি ঠিক বলছি তো? একদম ঠিক। এর পরেও যদি সিদ্ধার্থবাবু বিয়ে করেন, ওনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। শুধু ওনাকেই নয়, ওনাকে যারা বিয়ে দিচ্ছেন তাদেরকেও। আশা করি এবার আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। অফিসার, ইনি ডায়া, আমার স্ত্রী, আর আমি সিদ্ধার্থ, ওনার স্বামী। এটাই সত্যি আমার জীবন, আর কিচ্ছু না। রায়া ছাড়া আর কাউকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি নিশ্চিন্ত থাকুন অফিসার। একদিন ঈশ্বরকে সাক্ষী রেখে আমি রায়ার কপালে সিঁদুর তুলে দিয়েছিলাম, আর সেই জন্যে অনেকেই এই সম্পর্কটাকে উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু আজ আমি সকলের সামনে 7 পাক ঘুরে এই সম্পর্কটাকে আরো গভীর করব। সকলকে সাক্ষী রেখে, তাই তো রায়া?
কি তাই তোরা? কি হলো, হ্যাঁ কিনা বলুন সকলের সামনে। Wow, Sid, wow. You really amazed me. What a love story! কি প্রেম তোমাদের! You really deserve an applause. Trust me. Thank you so much. Thanks a lot. Trust me, এত হিউমিলিয়েশন, এত অপমান না কেউ কোনোদিনও আগে আমাকে করেনি, কেউ না। This is the first time. প্রথমবার এত অপমানিত হচ্ছি আমি। আর আমি কথা দিচ্ছি, প্রথম প্রেমের মতোই এই প্রথম অপমান আমি সারা জীবন মনে রাখবো। মনের মধ্যে পুষে রাখবো, আর সুদ সমেত একদিন তোমাকে ফেরত দেব। বিশ্বাস করো, and I mean it. বৃন্দা, মামা আমি ঠিক আছে, প্লিজ ইউ ডোন্ট ওয়ারি। আর কথা বলে লাভ নেই বেবি, চলো এখান থেকে চলো। এই হাতে হাত তোমাদের কতদিন থাকে, আর এই বিয়ে তোমাদের কতদিন টেকে আমিও দেখে নেব। ইটস আ চ্যালেঞ্জ। বৃন্দা, বৃন্দা, বৃন্দা প্লিজ যেও না। আর থেকে কি হবে রোহিণী? কেন আমাদের পথ আটকাচ্ছ? চল বৃন্দা। থ্যাঙ্কস অফিসার, থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম ওদের দুজনকে।